কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে ওই বেঈমানদেরকে সহযোগিতা করে, যেই বেঈমান দিনের পর দিন ফিলিস্তিনের গাজায় আগুন লাগাইছিল, রব বলেন আমি একদিনের জন্য সুযোগ, একদিনে তোদের একটা স্টেট পুরা চালায় দিলাম। যা, পৃথিবীর সবচেয়ে বড় অসভ্যতা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা, নোংরামি, অশ্লীলতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস, হলিউড, পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গপনা, বেহায়াপনা, যেখানে আল্লাহর গজব লাগছে, সেখানে আল্লাহর গজব লাগছে। মালিক বলছে দা দিলাম আগুন লাগায়, এবার নিবা, এবার নিবা। শোনেন নাই এটা? পুরা ক্যালিফোর্নিয়া আমেরিকার চলে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আজকে রাস্তার ফকির কুকুরের মতো দৌড়াইতেছে। মালিক ছাড় দেয়, ছেড়ে দেয় না। মালিক ছাড় দেয়। আমরা ওই 8ই ডিসেম্বর সিরিয়ায় যখন বাশার আল আসাদের মতো জালেম যখন পলাইছে, তখনও পত্রিকায় খবর আসছিল, একটা খবর আমরাও দেখছিলাম আগে। এটা সিরিয়ার এক মাসুম বাচ্চা, ওই জালেম 5 লক্ষ মুসলমান হত্যা করছে। 5 লাখ। এক ছোট্ট মাসুম মেয়ে বুলেটের আঘাতে যখন ঝাঁঝরা হয়ে গেছিল, রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুহূর্তে, এই সিরিয়ার এক মাসুম মেয়ে বলছিল আমি চলে যাচ্ছি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আমি আল্লাহকে বলবো। আর এই সেদিন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত, এই 1 সপ্তাহ হয় নাই, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফিলিস্তিনের আল আউদা হসপিটাল, গাজার একটি হসপিটালের মধ্যে ইসরায়েলি ওই কুত্তাদের হামলায় এই পরিমাণ বোমা বর্ষণ করছে। একজন ডাক্তার শেষ মিনিট পর্যন্ত এই অসহায় মানুষের চিকিৎসা দিচ্ছিল। শেষ বোমার আঘাতে যখন উনি ঝলসে যাচ্ছে, এই ডাক্তারটা ব্ল্যাকবোর্ডের মধ্যে, হসপিটালের যে সাদা হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের মধ্যে নিজে লিখে গেছে, একদিন না একদিন আমাদের পরবর্তী জেনারেশন, তোমরা ফিলিস্তিন গড়বে, এই গাজা গড়বে, সেদিন তোমরা আমাদের মনে রেখো, আমাদের মনে রেখো। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মানবতার সেবা করে গেছি। এই কথাটা বলতে গিয়া, এই চিঠিটা বলতে গিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে সমস্ত দেশের প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে কাঁইদা দিছে অঝরে, যে আমার দেশ এই পরিমাণ নির্যাতিত। প্রিয় ভাই, মুসলিমের প্রতি মুহূর্তের আহাজারি আল্লাহর আরশ ভেদ করছে। মালিক যথাসময়ই তার ফয়সালা দেখাবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহর ওয়াদা আছে পৃথিবীতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে অবস্থা বদলাই, পরিবর্তন করি। কাজেই উসমানী খেলাফত মুসলমানদের 1920 খ্রিস্টাব্দের ভিতরে মুসলিম খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছিল। 2020 পার হইয়া 25, 100 বছর পার হয়ে গেছে। প্রায় 100 বছর যাবৎ মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবীতে হচ্ছিল। মুসলমানদের হাতে খেলাফত ছিল না, মুসলমানদের হাতে রাজত্ব ছিল না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আফগানের মধ্যে ইসলামী খেলাফতের পতাকা উড়াইয়া আরেকবার পৃথিবীবাসীকে জানায় দিছে, আগামীর এই শতাব্দী হবে ইনশাআল্লাহ ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ। মনে রাখো যুবক, মনে রাখো, এবারের সময়টা, এবারের সামনের পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে, কোনো সন্দেহ না। এটা মজার কথা বলছি, বক্তৃতার লেগে না। এবার গোট দিলেই মানে একটা 100 বছর হয়ে গেছে, তো আমরা নির্যাতিত, তো আল্লাহ বলছে এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ অবস্থার পরিবর্তন করে। এবার গোট দিলেই ইসলামের বিজয় ইনশাআল্লাহ, কালেমার বিজয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই। সারা পৃথিবীতে মজলুম জেগে উঠতেছে, জালেম ভাগতেছে, জালেম জুলুমবাজ পলাইবে। এটাই সত্য, এটাই সত্য। এই জন্য দয়া করে আমি নতুন এই বর্তমান প্রজন্মের ভাই তোমরা যারা আছো, প্রিয় বন্ধু, আমার অনুরোধ রইল, আমি হাত জোড় করে বললাম, নওজোয়ান রাত অনেক হইছে, এই জন্য আমি অনুরোধ করছি, তোমরা নষ্ট হইও না ভাই। আগামীর সময়টা ইসলামের। সংবং এ সারাদিন বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড, নারী দেখা, নর্তকী দেখা, উলঙ্গ ছবি দেখা, আর একটা ওয়াক্ত নামাজ না পড়া। মনে রাখো বন্ধু, এত ফালতু মানুষ দিয়া আগামীর পৃথিবীতে বুটো বেচত না, তোমারে দিয়া কামলাও রাখতো না। মনে রাখো, আমি বললাম, আমরা বললাম ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। আপনারা একটা জিনিস শুধু আমার বাংলাদেশটার দিকে একটা দিন তাকায় দেখেন, ইনসাফের সাথে তাকান। যেই কোনো গলিতে ঢোকেন, গ্রাম, পাড়া, মহল্লা, শহর, বন্দর, সিটি, রাজধানী, যেখানে গলিতে গলিতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। ঘটনাটা কি? এত মাদ্রাসা কা? দুই একজন পণ্ডিত তো কয় এতটি মাদ্রাসা কা সারি বলে না? আমিও তো কই বেটা, তোর আগে আমি তো জিঙ্গাই এতটিকা মাদ্রাসা। তা আমারও প্রশ্ন, মাদ্রাসা এতটিকা? আমিও তো জানতে চাই এত মাদ্রাসা কেন, কিন্তু উত্তর কি? উত্তর হইল, আপনি আগে বলেন এই জমিনের মধ্যে একটা পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না, তো এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? কি উপায়? যেখানে একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া না। বরং আল্লাহ তাআলা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে, সেদিন উদাহরণ আরেকবার এখানে একটু থামেন, শুধু উদাহরণ বুঝাবার জন্য বলি। ইব্রাহিম আলাইহিস সালাম, শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ওনার ছেলে ইসমাঈল আর হাজেরা স্ত্রীকে আল্লাহর ঘর কাবার কাছে রেখে গেছিলেন, সেদিন কোনো গাছ ছিল না, লোকালয় ছিল না, মানুষ ছিল না, পানি ছিল না, ঠিক না? এটা জানেন না আপনারা? উনি একটা কথা বলছিল, কোরআন শরীফে আছে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। আল্লাহ, ছেলে আর বউকে রেখে গেলাম, আমার কোনো আফসোস নাই মাওলা, শুধু আপনার কাছে আবদার, আপনি কিছু মানুষ, মিনান নাস মিন লিতাবঈজ, কিছু মানুষ, অল্প কোগা মানুষ, 10 জন হোক আর 50 জন হোক, কয়েকজন মানুষ আমার বউ বাচ্চার কাছে ভিড়াইয়া দিয়েন, কদ্দুর এগো আশেপাশে বসতি করে দিয়েন, যাতে কমপক্ষে এই অল্প কয়েকজন মানুষ নিয়া আমার বিবি বাচ্চা চলতে পারে, একাকিত্ব বোধ না করে। আপনার কাছে একটা আবদার রাখলাম। আমাদের উজানির হুজুর ইন্তেকাল করছে, বাংলাদেশের এক বড় বুজুর্গ ছিলেন, আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর চমৎকার বয়ান করতেন, রশিদ আহমদ সাহেব হুজুর। এই হুজুরের বয়ানে আমি একদিন এই কথাটা শুনছি। হুজুর বলতেছেন, তখন ইব্রাহিম চলছে, আল্লাহ, কিছু মানুষ আমার বউ বাচ্চার কাছে আইনা দিয়েন। আর শাজিম থেকে আল্লাহ ডাক দিয়া বল, ইব্রাহিম, ঠিক আছে, তুমি তোমার মতো চাইলা, আমি তো আমার মতো দেব। তুমি তো তোমার মতো কইছো, তোমার ক্যাপাসিটি তুমি কইছো, আমি তো আমার ক্যাপাসিটি অনুযায়ী দেব। বান্দা বলে বান্দার মতো করে, রব তো দেয় রবের মতো করে। তা আল্লাহ বলে, তুমি চাইছো কিছু মানুষ, না ইব্রাহিম, আমি ওয়াদা দিলাম তোমার স্ত্রী আর তোমার ছেলের এই পবিত্র ভূমি মক্কার জমিনে আমি আল্লাহ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর প্রতিটা গলি গলি, রাস্তার মোড়ে মোড়ে, গোটা পৃথিবী থেকে ইমানদার বান্দা আমি তোমার স্ত্রী সন্তানের এই পবিত্র মক্কায় আমি নিয়ে আসবো। আজ সারা পৃথিবীর ইমানদারের স্বপ্ন, আমি মালিকের ঘর দেখব। কি বলেন? কালো গিলাফ দেখতে মন চায় না, এমন নাফরমান কেডা? কথা বোঝেন নাই? আল্লাহর ঘর দেখতে দিন চায় না, এমন নাফরমান আছেনি মুসলিম মধ্যে? আল্লাহ বলেন, আমি সকলের দিন ফিরাইয়া দিলাম। তো ঠিক আল্লাহ তাআলা প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসা তৈরি করে দিয়ে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে আপনি কল্পনা করে দেখেন, আপনারাই ডানে বামে দেখেন, খবর নিয়ে দেখেন,
ইনশাআল্লাহ এটা বুঝে দেখেন যে বর্তমান সময়টা এমন, একটা কুলি, একটা দিন মজুর, একটা পথের সামান্য আয়ের মানুষও আজকে স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে। আবার সমাজের এলিট, উচ্চ পদস্থ ব্যক্তি যারা সম্পদশালীরাও আলহামদুলিল্লাহ এখন স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। হাফেজ, ওই যে অ্যাডভোকেটের ফুট হাফেজে কোরআন, শরীফ ভাই কই, ওই যে হাফেজে কোরআন, ওই যে ডাক্তার শওকত, তার ছেলে হাফেজে কোরআন। দেখেন চারিদিকে আপনি সারা বাংলাদেশে দেখেন, উচ্চ পদস্থ সম্পদশালীও স্বপ্ন দেখে, ডাক্তার ইঞ্জিনিয়াররাও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে, কুলি দিন মজুরও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে। তার মানে প্রমাণ করে চারিদিকে সবার কলিজায় যেহেতু কোরআনের মহব্বত, আর চারিদিকে আল্লাহ যেহেতু কোরআনের মাদ্রাসা ঘর তৈরি করে দিয়েছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। মনে রাখো ইনশাআল্লাহ, অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখো। এই জন্য আমি অনুরোধ করছি, আপনারা একজনও নিজের ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন। আমি শেষ করে দিলাম কথা, ছেলেটাকে বঞ্চিত করেন না বাপ, মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। যে মা বাপ মুসলমান হওয়ার পরেও আপন ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, সে খোদার কসম সে উল্লেখযোগ্য কিছুই সন্তানকে দিয়ে যেতে পারে নাই। নবীজি বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। নবীজি বলছেন, কোন মা বাপ তার সন্তানকে সবচেয়ে বেশি যেই উপঢৌকন দিয়ে যায় সেটা হলো উত্তম আদব, উত্তম আখলাক, আর সেটা শুধুই কোরআন সুন্নাহর মাধ্যমে। কোরআন ব্যতীত, সুন্নাহ ব্যতীত, রাসূলের সুন্নাহ ব্যতীত উত্তম আখলাক শিখার কোনো সিস্টেম নেই। মনে রাখে, এটা আমি চ্যালেঞ্জ করলাম। আপনি চ্যালেঞ্জ আমার লগে প্রয়োজনে তর্ক করলে আমি বৌমাই। কোরআনবিহীন, সুন্নাহবিহীন অন্য কোনো মাধ্যমে কেউ আলোকিত মানুষ হতে পারবে। শুদ্ধ কথা বললে আলোকিত মানুষ না। আমরা এরকম বহুত দেখছি, কথা কয় শুদ্ধ, কেমন আছেন, কে ভালো আছেন, মুতে খারাইয়া কথা কয় শুদ্ধ, কথা একের হুইটালায় কাইতিয়ালায়, কিন্তু খোঁচা দিয়ে এই 300 কোটি টিয়া নাই। এক খোঁচা দিলে জাগাত 2 কোটি টিয়া মেরে দিছে। কথা শুদ্ধ ভাবে মারছে টিয়া, শুদ্ধ 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 হারাম কর, শুদ্ধ ঘুষ কর বেটা, কথা কয় শুদ্ধ বেটা। অপরের সম্পদ লুণ্ঠন করে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, জনগণের সম্পদ লুণ্ঠন করে। তুই ভদ্রলোক না বেটা, তুই পাট পার বেটা, পাট পার বেটা, পাট পার বেটা, সিটার বেটা। সালাক বাট পার, আবার সালাক কেন এতে বাট পারে না? কথা বলেন না কেন? ওজনে কম দিলে, 2 নম্বরই করলে, সুদ খাইলে, হারাম উপার্জন করলে তারে সালাক বলে। আপনি এটা কোন ডিকশনারিতে পাইছেন? যে নামটা কোন, এটা কোনটাতে লিখছে? আমি কি নমে এখন ওগল টুলি গিয়ে কোনখানে লিখছে যাতে ওজনে কম দেয় হে সালাক? বাট পার। ওজন হইলে 1000 গ্রাম, হইতে কয় 900 গ্রাম, 1 কেজি মিলাই লেছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যে কম দেয় তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউ, মানুষের থেকে যখন নেয় পুরা নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, নিজে যখন দেয় কমায়। নিজে নিলে 60 টাকা নি, মানুষের দিলে 3 টাকা। বাহ, কি ও ভাই 3টা দে? ও ভাই সরি, খেয়াল ছুটে গেছে। আমাদের নোয়াখালীর দিকে কইতো যে এটা তো 5টা দিয়া হয় না, কয় না, এত পাগল না, খেয়াল ছুটলো এভাবে ছুটে না, বুঝেন না, হুঁশের পাগল। তাইলে আল্লাহ তাআলা তো বলেছেন তার জন্য জাহান্নাম। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, সন্তানকে বঞ্চিত করেন। আজকে ইনশাআল্লাহ এটা দেখবেন আপনি, এত মাদ্রাসা আল্লাহর ইচ্ছায় হচ্ছে। আপনি ষড়যন্ত্র করে পারতেন না, কোন বিদ্বেষকারী পারবে না। ওলামায়ে কেরামের বিরোধিতা করে 1450 বছরে
কেউ টিকে নাই, কেউ টিকে নাই, কেউ টিকে নাই। সাদ নামের ভণ্ড সেও টিকবে না ইনশাআল্লাহ, সেও টিকবে না। প্রতি জামানায় কিছুদিন পর পর বেঈমান ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, ইমানদার মুসলমানের বিরুদ্ধে এক একজন ভণ্ডকে দাঁড় করায়। ইতিপূর্বে বহুত দাঁড় করাইছে। এই উপমহাদেশে কোন ভণ্ড ওলামায়ে কেরামের বিরোধিতা করে টিকে নাই। সাদ নামের ভণ্ড, প্রতারক, মুনাফিক সেও টিকবে না ইনশাআল্লাহ, সেও টিকবে। বিজয় ইমানদারের হবে। সাদ ভণ্ড, সাদের আকীদা কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। তাবলীগে কোনো গন্ডগোল নাই। তাবলীগের মধ্যে ডাকাত ঢুকছে, ডাকাত তোরাইবার জন্য ওলামায়ে কেরাম বিক্ষোভ করছে। তাবলীগ তাবলীগেই আছে। ইজতেমা, বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি। কয় তারিখ বলেন? 1 ফেব্রুয়ারি। কয় তারিখ বলেন? 2 ফেব্রুয়ারি। বলেন কয় তারিখ? 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। জোহরের জামাত 1:30-এ। জামাত না পাইলে 1:45 বাজে কেউ যদি আইয়ে এতে বারিন্দার বা অন্য কোথাও জামাত করতেও পারে, সেটা তার বিষয়। কেন? যেহেতু 1:30টার জামাত সে পাইছে না, এই জন্য 31 তারিখের ইজতেমা যদি কেউ না পায়, তাহলে পরে যদি কেউ কোথাও একত্র হয়, এটাও 1:45টার জামাত। যখন জোহরের জামাত, জোহরের জামাত তো হইছে এই 1:30টার সময়। জোহরের নামাজের জামাত তো হয়েছে এই মিয়া 1:15-তে জামাত হয়েছে না। মনে আবার কিতা এটা মানুষ দেখলেই কইব 1:45-টারে কি ওইটা কিতা। ও ভাই এরা জামাত পাচ্ছে, এটা বলবে কিনা বলেন? এই জন্য এরপরে যদি কেউ একত্র হয়, এটার ইজতেমা থাকবে না, এটা জামাত পাইছে না। হ্যাঁ, এটা জামাত পাই নাই দেখে। এই জন্য এটা গায়ের জোরের কথা না, এটা ইনসাফের কথা। আমাদের কারোর সাথে, সাদের সাথে, সাদ আমার ভাত কাইরা নেয় নাই, সাদ আমার ঘর কাইরা নেয় নাই, আমার কোনো ক্ষতি ব্যক্তিগত করে নাই, কিন্তু সে ঈমান ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, তাকে বেঈমান এজেন্ট হিসাবে নিয়োগ দিছে। এজন্য এটা বুঝতে হবে মুসলমান। ওলামায়ে কেরাম, এই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, মনে করেন সারা বাংলাদেশের 5 লক্ষ ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না, একজন ব্যক্তি মিথ্যা বলতে পারে। এত লক্ষ ওলামায়ে কেরামের ফয়সালা ভুল হইতে পারে। এটা আমাদের হাদিসের একটা ভাষা আছে, মুতাওয়াতির হাদিসের সংজ্ঞার মধ্যে আছে। অধিক সংখ্যক বর্ণনাকারী হলে এই ব্যাপারে এটাকে মুতাওয়াতির বলে। অর্থ হইল এত বেশি সংখ্যক হাদিসটা বর্ণনা করছে যাদের মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব, অযৌক্তিক। এটা উসুলে হাদিসের একটা কায়দা, একটা নিয়ম। ঠিক তেমনি ভাবে এত বেশি সংখ্যক উলামায়ে কেরাম বলেছে সাদ গোমরা, যে কথা এটা, অতএব এটাই সঠিক, এর বিপরীত কথা ব্যাঠিক। এত বিপুল সংখ্যক আলেম ভুল বলতে পারে না। এত মুত্তাকি আলেম বছরের পর বছর 60 বছর ধরে যারা আপনাদের কাছে সঠিক তথ্য দিছে, আজকে সাদের ব্যাপারে আইয়া ভুল করবো কেন? কথা বলেন না কেন? কথা বলেন। আমাদের যাত্রাবাড়ি হযরত, আমাদের হাটাজারির হযরতরা, আমাদের দেওবন্দের হযরতরা যুগের পর যুগ উম্মতের কাছে মিথ্যা বলে গেছে। বছরের পর বছর এতদিন ইসলামের নামে মিথ্যা বলে গেছে। কথা বলেন না। সারা বাংলাদেশের এই যে বক্তা, ওয়াইজ, ইমাম, খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, শেখুল হাদিস, তারা বছরের পর বছর উম্মতকে গুমরাহ করে গেছে। তো এখন সাদের ব্যাপারে ভুল করবে কেন? এতদিন সত্য বললে সাদের লগে কি সমস্যা? কি সমস্যা আমাদের তার লগে? কি রে ভাই, তোমার লগে আমার সমস্যা কি? তুমি থাকো দিল্লিতে, আমি থাকি সাবের বাজারে, তোমার লগে আমার সমস্যা কি? তোমার লগে আমার ইমানের সমস্যা, তোমার লগে আমার ইসলামের সমস্যা। তুমি আল্লাহদ্রোহী, তুমি নবীদের বিরোধিতাকারী, তুমি সাহাবায়ে কেরামের বিরোধিতাকারী, তুমি উম্মতের মুত্তাকি ওলামাদের বিরোধিতাকারী। অতএব অচিরেই পৃথিবীর ইতিহাসে গাদ্দারদের তালিকায় তোমার নামও উঠবে, মনে রাখো। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয়জন রে মারবে? টঙ্গীর ইজতেমার ময়দানে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ইমানদারকে হত্যা করা, শহীদ করা, অন্ধকারে আক্রমণ করা, এটা মুনাফিকের স্বভাব। এটা সরাসরি কিতাবে আছে।
ইতিহাসে আব্দুল্লাহ ইবনে সাবা পৃথিবী বিখ্যাত ইতিহাস খ্যাত একজন মুনাফিক ছিল। এই মুনাফিকের অনুসারীরা সাবাই গোষ্ঠী মুনাফিক, তারা ইমানদারদেরকে, এটা পৃথিবীর ইতিহাসে আছে, ইসলামের ইতিহাসে আমি দেখাইতে পারব, রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করত। এরা মুনাফিক, এরা মুনাফিক। অতএব তুমি কয়জন? ঠিক আছে, আমার জান নিয়ে নিবা, নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। ইমানদারের রক্ত ঝরলে জান্নাত, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের এই পবিত্র জমিন ওলামায়ে কেরামের জমিন, এখানে কোরআনের জমিন, এখানে কোনো ভণ্ড প্রতারক, এখানে ইসকন লিগো টিকবে না, সাদ লিগো টিকবে না। সোজা ইসকনের গুন্ডারাও আপনার হিন্দু সন্ত্রাসী যারা, তারাও এই দেশে থাকতে পারবে না, সাদের অনুসারীরাও এই দেশে টিকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখে, মনে রাখ, কিছুদিন কষ্ট দিবে, অল্প কয়দিন, সব ফিতনায় কিছুদিন কষ্ট দিছে, এরপরে ঠান্ডা হয়ে গেছে। সংখ্যালঘু হিসাবে সিফা সাফা কোনাকানির মধ্যে পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অতএব ওলামায়ে কেরাম উম্মতের পাহারাদার, বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলবোই, জান থাকুক তবুও বলবো, জীবন না থাকলেও বলবো, বলেই যাব আমরা। এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের রাসূল বলে গেছেন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের ওলামারা, এটা উম্মতের মধ্যে যখনই কেউ ফিতনা করবে, সীমালঙ্ঘন করবে, যখনই কেউ ভুল ভ্রান্তি ব্যাখ্যা করবে, তাদেরকে সজাগ করে দেওয়া, উম্মতকে সচেতন করে দেওয়া, এটা দায়িত্ব। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার কথা শেষ। এক নাম্বার আমি হুজুরের কথা থেকে বলছি, মেয়েদের শিক্ষা, মুসলিম কন্যাদেরকে দ্বীন শেখানো উচিত কিনা? বলেন না উচিত কিনা? উচিত, উচিত। দুই নাম্বার কথা হলো, সবার কাছে বলছি, নিজেদের সন্তানদেরকে দ্বীন থেকে বঞ্চিত করবেন না। তিন নাম্বার, আগামীর পৃথিবীতে প্রত্যেকে ঈমান ইসলামের জন্যই তৈরি থাকেন, ইসলামকেই মানেন, দ্বীনকেই মানেন, আখিরাতকেই মানেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা আজকের এই বরকতময় মাহফিল কবুল করে নেন। আমি আপনাদের কাছে এই ছোট্ট কথাটাই বললাম। হুজুর একটা কথা বলছেন যে মেয়েদের দ্বীন শিক্ষা অনেক জরুরি। কোরআন শরীফে 33 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরা আহজাব একটি সূরা। এই সূরার মধ্যে আছে ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ওয়া কানা আল্লাহু লতীফান খাবীরা। মুসলিম নারীগণ তাদের নিজেদের গৃহে, ঘরে আলোচনা করবে, জিকির করবে, পড়বে। কি? আল্লাহ তাআলা বলেন মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। মুসলিম রমণীগণ তাদের নিজেদের ঘর সমূহে পড়বে, আলোচনা করবে দুই জিনিসে। এক, কোরআনুল কারীম আল্লাহ তাআলার আয়াত, আর দুই ওয়াল হিকমা, অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাহ।